জয় শ্রীকৃষ্ণ। আসো সংস্কৃত পড়ি। আজ আমরা বাংলা মিডিয়ামের ছাত্র ক্লাস 7-এর সংস্কৃত বই সংস্কৃত সৌরভের নবম পাঠ প্রভাত বর্ণম পড়ছি। গতকাল আমরা এত অবধি পড়ে ফেলেছিলাম। আজ আমরা এখান থেকে সেটা পড়া আরম্ভ করছি। এখানে আমি অর্থসহ পড়ছি। হংসঃ জলে সচ্চরন্তিঃ, হাঁসগুলো জলের মধ্যে এদিক ওদিক সাঁতার যাচ্ছে। কৃষকঃ ভূমিঃ কর্ষণঃ ক্ষেত্রঃ গচ্ছন্তি, কৃষকরা নিজের মাটিতে নাঙ্গল চালানোর জন্য গিয়েছে। ছাত্রঃ শস্যঃ ত্যাগঃ কৃতবঃ মুখপাদং প্রশল্যাः পাঠে মনোনিবেশং কুর্वन्ति। ছাত্রः শস্যः ত্যাগः কৃত্বः, ছাত্ররা বিছনা ত্যাগ করে, বিছনা ছেড়ে দিয়ে তারা মুখপাদ প্রশল্যন্তি, মুখ চোখ ধুয়ে পাঠে মনোনিবেশ কুর্वन्ति, তারা পাঠ পড়াতে মনোনিবেশ তারা করেছে। গোপালকः গः ক্ষেত্রং নয়ন্তিঃ, গোপালকः গः ক্ষেত্রং নয়ন্তিঃ। গোপালক মানে হচ্ছে যাদবরা, যারা গরু চড়ায়, তারা গায়কে নিয়ে তাদের ক্ষেত্রে যেখানে তারা গরু যেখানে চড়ে সেখানে তারা দেখছে। ব্রাহ্মণः দেব अर्चनायाः পুষ্পাণিঃ চিবন্তিঃ, ব্রাহ্মণরা দেবতার পূজা অর্চনা করার জন্য পুষ্পকে চুলছে, সিলেক্ট করা হচ্ছে, তাকে অর্পণ করা হবে। সাধবः স্নানু নদী গচ্ছন্তি, সাধবः স্নানু নদী গচ্ছন্তি, সাধকরা স্নান করার জন্য নদীতে গিয়েছে। জননীः গৃহকার্যঃ করোতিঃ, জননী মানে মা ঘরের কাজ করছে। অধুনা সর্বে স্বস্বঃ কার্যেষু প্রবৃত্তাঃ ভবন্তি, অধুনা মানে এখন, অধুনা সর্বে এখন সবাই নিজের নিজের কার্যে মানে কার্য করতে প্রবৃত্তা মানে প্রস্তুত হয়েছে, অগ্রসর হয়েছে। সর্বে নরঃ আনন্দিতঃ ভবতি, সবাই নর মানে সবাই মানুষরা, সবাই প্রাণীরা নিজের কার্য করতে সে আনন্দ অনুভব করছে। সর্বে নরঃ আনন্দিতা ভবতি, সবাই নররা সবাই মানুষরা নিজের মধ্যে সেরা আনন্দ উপভোগ করছে। এখানে আজকে পার্টটা শেষ হলো। এই পার্টটা আগামী ক্লাসে নেক্সট পার্ট করব। ততক্ষণে তোমরা এটাকে প্র্যাকটিস করো, আশা করি তোমরা পাচ্ছ। ততক্ষণে জয় শ্রীকৃষ্ণ।